বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে যাওয়া এক সন্তান আর মায়ের কথা। সকাল তখন 6টা বাজে। মা তার ছেলেকে ডাকলো, বাবা স্কুলে যাবে না? সকালের ঘুমটা ওমরের খুব পছন্দ। শুক্রবার আর শনিবার ছাড়া সে কোনোদিন সকালে ঘুমাতে পারে না। আজকে মাকে বায়না ধরে বলল, মা আজকে স্কুলে যাব না, আর একটু ঘুমাই। মা তখন ছেলেকে মাথায় হাত বুলিয়ে বলল, না বাবা, স্কুল বন্ধ করা যাবে না, তাহলে তো পড়াশোনায় পিছিয়ে পড়বে। এত ভালো একটা স্কুল একদিন বন্ধ করলে দেখবে অনেকটা পিছিয়ে পড়েছ। শত বায়না করেও কোনো লাভ হলো না। ওমরকে ঘুম থেকে উঠেই স্কুলের জন্য প্রস্তুতি নিতে হলো। মা ওমরকে সকালে নাস্তা করিয়ে টিফিন বানিয়ে দিল। মা আজকে ছেলের পছন্দের খাবারটা তৈরি করে টিফিনের জন্য খেতে দিয়েছে। ওমর যদিও প্রথমে স্কুলে না যাওয়ার জন্য বাহানা ধরেছিল, কিন্তু তার পছন্দের খাবারটি দেখে সে অনেক খুশি হয়েছে আর মায়ের সাথে স্কুলে যেতে রাজি হয়েছে। মা ওমরকে স্কুলে নিয়ে গেল আর মা বরাবর ওমরের কপালে চুমু কাচ্ছিল। যখন স্কুলে ওমরকে দিয়ে চলে আসবে ঠিক তখন মা বাসায় চলে আসলো আর ওমর স্কুলে। মা বাসায় এসে বাসার সব কাজকর্ম করছিল। কাজের ফাঁকে ফাঁকে পাশের ফ্ল্যাটের বাবির কাছে গিয়ে বলছিল, ভাবি আমার কেমন যেন লাগছে, একটুও ভালো লাগছে না। কিছুক্ষণ পর পাশের বাসার ভাবির সাথে কথা বলে রুমে চলে আসলো। তারপর আবারও কাজকর্ম করছিল। আবারও একটু পরে ভালো লাগছে না বলে পাশের ফ্ল্যাটের বাবির কাছে গেল। ভাবির কাছে গিয়ে বলছিল, ভাবি আজ আমার একটুও ভালো লাগছে না, জানি না কেন আমার মনটা এমন লাগছে। সন্তানের কিছু বিপদ হলে আগে তার মায়ের মনে জানে। ওমরের বাবা প্রবাসী, তাকে বারবার কল দিচ্ছিল আর বারবার জানতে চাচ্ছিল ওমরের বাবার শরীর ভালো কিনা। এমন করতে করতে ওমরের স্কুলের ছুটির সময় হয়ে গেল। মা ওমরকে স্কুল থেকে আনতে যাচ্ছিল। স্কুল গেটের বাইরে দাঁড়িয়েছিল মা, আর ওইদিকে ওমরের মনেও অনেক আনন্দ। যেমন ছুটির আগে সকল বাচ্চাদের মনে আনন্দ থাকে, কে জানতো বলেন সকল বাচ্চাদের এমন আনন্দের মুহূর্তে এমন দুর্ঘটনা ঘটবে। সকল বাচ্চারা কান পেতে আছে কখন ছুটির ঘন্টা বাজবে। কে জানতো তাদের চিরজীবনের ছুটির ঘন্টা বাজবে। প্লেন আকাশপথে উঠছিল, সেটাও কিনা নিয়ন্ত্রণ হারিয়ে কত কত মায়ের বুক খালি করে দিল। বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়ে যারা সন্তান হারা হয়েছেন তাদের মনের অবস্থা কি ঠিক এই মুহূর্তে আমরা কেউই বলতে পারি না। শুধু নিজের সন্তানের দিকে যখন তাকায় তখন মনে হয় এরকম সন্তানই তো হারিয়েছেন ওই মায়েরা। তখন বুকের ভিতরে দুমড়ে মুচড়ে সারকার হয়ে যায়। আমরা কিছুই করতে পারবো না ওই মায়েদের জন্য, তবে আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন ওই মায়েদের মনে ওই পরিবারগুলোর উপর আল্লাহ তাআলার শান্তি এবং রহমত বর্ষিত হয়। সেই সকল মায়েদের মধ্যে উমরের মা একজন। হে আল্লাহ, সন্তান হারা সকল মা বাবাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমার বলা গল্পের শুরুটা হয়তোবা অনেক মায়ের সাথে মিলে যাবে। আমার বলা কথাগুলো এক আফুর থেকে কিছুটা শোনা। আমি সেই ঘটনাকে একটু গুছিয়ে বলার চেষ্টা করেছি। আসলে কখন যে কি ঘটবে সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না। আমার বাজান না করছিল, আম্মু আজকে আমি স্কুলে যাব না, আমি জোর করে পাঠিয়েছি। আব্বা আমাকে নিঃস্ব করে তুমি কই চলে গেলা? আব্বা তুমি কই চলে গেলা? আব্বা তুমি ফিরে এসো। হয়তো এই কথাটা প্রত্যেকটা সন্তানহারা মায়েদের কথা।